হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জাপানের কিছু ঐতিহ্যগত সংস্কৃতি সম্বন্ধে। আমি জাপানে 1 বছর আছি। আমি যেগুলো লক্ষ্য করেছি এখানে থেকে, সেগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই সব জিনিসগুলো জাপানিজরা তাদের ডেইলি লাইফে ফলো করে, সেটা আমার দেখে খুব ভালো লেগেছে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। জাপানিজদের ট্র্যাডিশনের ভেতরে প্রথম যে পয়েন্টটা শেয়ার করতে এলাম আপনাদের সাথে, সেটা হলো বেন্তো কালচার। জাপানিজরা সাধারণত বাড়িতে অতটা রান্নাবান্না করে না। এরা এই বেন্তো বক্সের ওপরই পুরোপুরি নির্ভরশীল। আপনাদের সাথে স্ক্রিনে একটা ছবি শেয়ার করছি, এই ছবিটা ভালোভাবে দেখুন। এই খাবারটাকে জাপানে বলা হয় বেন্তো বক্স। যে কোনো কনভিনিয়েন্স স্টোর বা সুপার মার্কেটে এই খাবারগুলো পাওয়া যায়, আর যথেষ্ট হাইজিন মেনটেন করেই বানানো হয়। কোনো ভেজালও থাকে না এই খাবারগুলোতে। জাপানিজরা এইগুলো কিনে নিয়ে গিয়ে তাদের দুপুরের লাঞ্চ সারে বা রাতের ডিনারও সারে। যে কোনো রেস্টুরেন্টে বসে এই খাবারগুলোকে এরা খুব ভালোভাবেই এনজয় করে। আর আমরা এই খাবারগুলোকে রেডিমেড খাবার বলি, কিন্তু জাপানিজদের কাছে এটা খুব একটা প্রিয় খাবার। এরপর দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো ওজিগি, যাকে ইংরেজিতে বলা হয় রেসপেক্ট। জাপানিজরা যখনই কারোর সাথে কথা বলে তখনই তার সাথে মাথা নত করে এরকমভাবেই কথা বলে। আবার কেউ কাজ করে মনে করুন বাড়ি ফিরছে, তখন জাপানিজরা এরকমভাবেই মাথা নত করে জানায় আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপর তৃতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো চপস্টিক। তারা তাদের ডেলি লাইফে যে কোনো খাবার খাক না কেন তারা চপস্টিক ব্যবহার করে। আমরা যেরকম আমাদের হাতের সাহায্যে খাই, তারা যে কোনো খাবার খাওয়ার সময় চপস্টিক ব্যবহার করেই খেতে পছন্দ করে। এরপর 4 নম্বর পয়েন্টটা হলো ড্রিঙ্কিং গ্রিন টি। জাপানিজরা প্রচুর পরিমাণে গ্রিন টি খায়, আর সারাদিনে এরা অনেকবারই এই চাটা পান করে। এই চাটা পান করলে শরীরের যে বাড়তি ফ্যাট আছে সেটা অনেকটাই কমে যায়, আর এটা জাপানিজদের একটা ট্র্যাডিশনের মধ্যেই পড়ে। 5 নম্বর পয়েন্টটা হলো জাপানিজদের সিজনাল ফেস্টিভ্যাল। জাপানিজরা তাদের সিজনাল ফেস্টিভ্যালগুলোকে খুব ভালোভাবেই এনজয় করে। যখন সাকুরা ফোটে বা যখন এই মাসুরি হয়, তখন এই ফেস্টিভ্যালগুলোকে তারা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করে। এটা জাপানিজদের ট্র্যাডিশনের মধ্যেই পড়ে। এরপর 6 নম্বর পয়েন্টটা হলো পাংচুয়ালিটি। জাপানিজরা তাদের কাজের জায়গায় খুবই পাংচুয়াল। তারা কাজের জায়গায় 1 মিনিটও লেট করে না। আর জাপানে যেসব ট্রেনগুলো সেগুলো কিন্তু 1 মিনিট লেটেও ছাড়ে না। জাপানিজরা সবসময় এই জিনিসটা পালন করেই চলে। এটাও জাপানিজদের একটা কালচারের মধ্যেই পড়ে। সর্বশেষ পয়েন্টটা হলো রিমুভ শুজ বিফোর এন্টার রুম। জাপানিজরা যখনই তাদের ঘরে প্রবেশ করে সবসময় তারা তাদের বাইরের জুতো খুলে তবেই ঘরে প্রবেশ করে। এই কাজটা তারা তাদের ডেইলি লাইফে সবসময় পালন করে। আর কিছু কিছু জাপানের ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট আছে যেখানে গেলেও বাইরের জুতো খুলে তবেই প্রবেশ করতে হয়। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন। ভিডিওটা শেয়ার করবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের ইনফরমেটিভ ব্লগ পাবেন আমার চ্যানেলে। আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।